সম্মানিত সুধী, ভূমিকাতে একটি কথাই বলবো, যেখানে আসার পেছনে রাজনৈতিক সামাজিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি শুধুই আল্লাহর কোরআনের আকর্ষণে, মহাব্বতে এবং ভালোবাসায়। আপনারা দেখেন, নেতারা যখন সমাবেশ করে কর্মীদের নগদ টাকা দিতে হয়, বাস ভাড়া দিতে হয়, দুপুরে লাঞ্চ দিতে হয়, সিগারেটের পয়সা লাগে। তারপরও দেখা যায় নেতা মাইকে ভ্যাঁ ভ্যাঁ করতেছে, কর্মী চীনাবাদাম চাবাচ্ছে। কিন্তু আপনারা এখানে হাজার হাজার জনতা মৌচাকে মাছি যেভাবে বসে থাকে সেভাবে বসে আছেন শুধুই আল্লাহর কোরআনের আকর্ষণে। বাংলাদেশের এই দৃশ্যটাই নাস্তিকদের কলিজায় আগুন ধরিয়ে দেয়, কারণ ওরা চাচ্ছে ডি ইসলামাইজেশন, অর্থাৎ ইসলাম মুক্ত বাংলাদেশ। আর জোয়ারের পানির মতো যুব সমাজ আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। সেজন্য তাদের কলিজায় আগুন জ্বলে। এই যে আপনারা এসেছেন, বসে আছেন, ভাবতেছেন নগদ তো কিছু পেলাম না, নগদই পাচ্ছেন। বাড়ি থেকে বেরোবার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। কতটুকু সম্মান পেয়েছেন জানেন? وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। তালিব ইলম যখন হাঁটে, আল্লাহর ফেরেশতারা নূরের পাখাগুলো তাদের পদতলে বিছায় দেয়। বাড়ি যাবার আগে মুনাজাত করে বাড়ি যাবেন, একটি সগীরা গুনাহ আমলনামায় থাকবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। মুমিন যখন ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, আকাশে জমিনে আল্লাহর যত ফেরেশতা আছে, এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ, রাসূলুল্লাহ সে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আমাদের জন্য দোয়া চলতেছে। মাইক না দেড় ব্যাটারি, আপনাদের ব্যাটারি গেল কই? ক্ষুধা লাগছে? সম্মানিত সুধী, ভাই ভাই মাইকলা আরেকটু বাড়বে, আরেকটু, কিন্তু নয়েজ না হয়। ওরে আবার বেশি ভয় দেখায় না, তাহলে চালান লাভ দোনোটা যাবে। তাহলে আমাদের জন্য দোয়া চলতেছে, আকাশে জমিনে নদী আর সমুদ্রে দোয়া চলতেছে, আল্লাহ কোরআন প্রেমিক এই বান্দাগুলোকে মাফ করে দাও। এতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। তবে যারা সভাপতি সাহেব বলছে আমি ছুটি নিয়ে রাখলাম, যখন খুশি যাবে, কিছু মানুষ তো মুস্তাসনা, ওনারা বয়স্ক হয়ে গেছে, প্রবীণ আলেম আপনাদের এলাকার, এতক্ষণ যে বসে আছে এটাই তো বেশি। কি বলেন? ওনাদের যাওয়ার সুযোগ আছে। বাকিরা আমরা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাক। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। বস।
আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। রাতও বেশি, আপনারা কষ্ট করে বসে আছেন, আমি খুব দ্রুত মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা মায়দাতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইমামে খাজেন তাফসীর খাজেনে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে আরাফার ময়দানে আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে আল্লাহর হাবিবের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। এমন সময় জিবরিল ওহী নিয়ে আসলেন, আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র আরাফার দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যা এসেছে তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে সমস্ত আকওয়াল একটা কিতাবে এসেছে, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। সেখানে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস তাফসীর করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। সমস্ত ধর্ম মতবাদকে বাতিল করে শুধু আমি আমার হাবিবের দিনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম, ধর্মনিরপেক্ষতা শেষ। ঠিক কিনা? কথাগুলো কে বলেছেন? আল্লাহর নাম নিতে লজ্জা হয়। কে বলেছেন? এই আয়াতের ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। ফজিলত না বুঝলে আয়াতের ব্যাখ্যা বুঝবেন না। সুনান তিরমিজিতে হাদিস এসছে, তবে হাদিসটা আমি যে শব্দে বলছি তিরমিজিতে ভিন্ন শব্দে এসছে, বুখারীতে কিতাবুল ঈমানে ভিন্ন শব্দে এসছে। আমি শব্দগুলো শোনাচ্ছি তাফসীর খাজেন থেকে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি এটা কোন সূরায়, কোন আয়াত? 3 নং আয়াতের অংশ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তেলাওয়াত করছেন, যখনই আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই অংশ তেলাওয়াত করলেন, ওনার সামনে বসা ছিল মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের বড় বড় আলেমরা। ইহুদিদের মধ্যে তখন সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। সে আয়াত শুনে বসে থাকতে পারে নাই, বসার থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কাবুল আহবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম কবুল করেছিলেন। তাবিঈনগণের মধ্যে 3 জন শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। কয়জন? হাসান আল বসরি, সৈয়দুত তাবিঈন, ওয়াহাব বিন মুনাব্বিহ আর কাবুল আহবার। তবে এটা মুফাসসিরদের নিকট, কাদের নিকট? আর মুহাদ্দিসদের নিকট কাবুল আহবার লাইসা বি রাজুলিন সিকা, সেকানা। ওয়াহাব বিন মুনাব্বিহ রাবি সেকা, হাসান আল বসরি রাবি সেকা, কিন্তু কাবুল আহবার হাদিসে সেকা না, তাফসীর নেওয়া যাবে, তাফসীরের ক্ষেত্রে নেওয়া যাবে তার মত। কাবুল আহবার দাঁড়ায় গেছে, তখনও তিনি মুসলমান হয় না, ইহুদি। কাবুল আহবার বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। ওরে আব্দুল্লাহ বিন আব্বাস,
কোরআন শরীফে এইরকম আয়াত আছে আমি জানতাম না। যদি এইরকম একটা আয়াত আমাদের নবী মুসার উপর নাজিল হতো, খুশির চোটে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। যে আয়াতের মাধ্যমে দিন ইসলাম আল্লাহ মুকাম্মাল করলেন, ইসলামকে শ্রেষ্ঠত্ব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ, সেরা ও শেষ জাতির মর্যাদা দিলেন, সমস্ত আদিয়ানে বাতিলাকে বাতিল করে দিলেন। এত চমৎকার আয়াত যদি মুসার উপর নাজিল হইতো, তা আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। এখন একটা জিনিস খেয়াল করেন তো, তখনও তিনি মুসলমান? আরে ভাই, জবাব টবাব তো দিবেন একটা। আমার বাংলা কথা বুঝেন? কথা বলেন। আমাদের ভাষা আপনাদের ভাষা তো কাছাকাছি। আমরা বলি খেয়েছো, আপনারা বলেন খাইছইন। এই তো পার্থক্য নাকি? এর চেয়ে বেশি তো না। তা আমি জিজ্ঞেস করি, আমার কথা বুঝছইন? হ্যাঁ, পুরা জবাব দিতে হবে। মাইকটা মোটামুটি লাইনে আসতেছে। সম্মানিত সুধী, খেয়াল করে দেখেন, একজন ইহুদি আলেম কোরআন কারীমের তেলাওয়াত শুনে এজাজে কোরআনের সামনে তার মাথা নত করে দিছে। আবু জেহেলকে ঘৃণা করেন আপনারা? করেন না? নিকৃষ্ট কাফের। বাংলাদেশে কোনো মানুষ কত আজে বাজে নাম রাখে, ছেলের নাম রাখে না? হক স্টিক, বল্টু, ল্যাংটু, স্যান্ডেল, জুতা, ফিতা, এইসব নামও রাখে। কিন্তু কোন মুসলমান আজ তক আবু জেহেল নাম তার ছেলের রাখে নাই। এত ঘৃণা আবু জেহেলের প্রতি, ঠিক কিনা? আব্দুর রাব দানাপুরি আসাফুস সিয়ারে লেখেন, সে আবু জেহেল সারা রাত কাবার পিছনে দাঁড়ায় থাকতো রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শোনার জন্য। আবু সুফিয়ান দাঁড়ায় থাকতো, উম্মে জামিল দাঁড়ায় থাকতো, হেন্দা দাঁড়ায় থাকতো। কোরআন মানে নাই, শুনতে মজা পেত। আমার দুঃখ হয়, আমার সোনার বাংলায় মুসলিম নামধারী এমন কিছু নাস্তিক আছে যারা কোরআন মানতেও চায় না, কোরআন শুনতেও চায় না। আমার দৃষ্টিতে তারা আবু জেহেল, আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট বেঈমান। ঠিক কিনা বলে? এগুলোরে মুসলিম বলার সুযোগ আছে? কোরআন শরীফ ভালো লাগে না, হাদিস শরীফ ভালো লাগে না, ইসলামী কনসার্ট ভালো লাগে না, আজান ভালো লাগে না, ভালো লাগে ডিজে পার্টি, ভালো লাগে উলুধ্বনি, ভালো লাগে রবীন্দ্রসঙ্গীতের বন্দনা। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না। এই কাফেরগুলো নিকৃষ্ট না আবু জেহেল নিকৃষ্ট? এগুলো বেশি নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে কাফারাতুশ শারারা, সবচেয়ে নিকৃষ্ট কাফের। আর ওই কাফেরগুলো কোরআন শরীফকে মানে নাই, কিন্তু শুনতে মজা পাইত। শুনতে কাবুল আহবার বললেন, হুজুর আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এইরকম একটা আয়াত কোরআন শরীফে আছে আমি জানতাম না। আমাদের ধর্মে নাজিল হইলে ঈদের দিন বানাইতাম। ইবনে আব্বাস জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমুআ। আল্লাহর কসম রে ইহুদি, তুমি জানো না এই আয়াত আল্লাহর হাবিবের উপর এমন একদিন নাজিল হয়েছে যেই দিন দুইটা ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন, দিনটি ছিল জুমার দিন। আয়াতের ফজিলত বুঝলেন? কথা বলেন। এবার আল্লাহ কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করলাম। এখন দিন অর্থ কি?
প্রশ্ন আসে না? যেমন আমাদের দেশে এক কথায় আমরা অর্থ করে দিই দিন মানে ধর্ম না। আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআন শরীফে দিন বলেছেন। ঈমানকে আল্লাহ দিন বলেছেন সূরা হুজুরাতে, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে কাফেররা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে আল্লাহরই শিক্ষা দিতে চাও? বিদীনিকুম আই বিঈমানিকুম। এখানে দ্বীন অর্থ কি? ঈমান। ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের সব আল্লাহ জানেন, অতএব মুনাফিকরা তোদের ভিতরে ঈমান আছে না নাই আল্লাহ ভালো করে জানেন। এখানে দ্বীন অর্থ কি? ঈমান। আবার আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আয় মালিকি ইয়াউমিল জাযা। এখানে দিন মানে জাযা। আল্লাহ পুরস্কার দিবসের মালিক। ভালো কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের তিরস্কার। ওই দিনটার নাম কি? কিয়ামতের দিন। সেটাকে আল্লাহ কি বলছেন? ইয়াউমিদ দিন। এখানে দিন মানে কর্মফল, পুরস্কার। ঠিক একই অর্থে সূরা কাফিরুনে আল্লাহ তাআলা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমাদের শিরকি কুফরি কর্মের তিরস্কার তোমরা পাবে, আর আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর কাছ থেকে আজরুন আযীম পাবো। তো ওখানে দিন অর্থ কি? কর্মফল। আর আমরা অর্থ করছি বাংলাদেশে ধর্ম। যা আল্লাহ বলছেন তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। নাউজুবিল্লাহ। কোরআন শরীফের কত বড় অপব্যাখ্যা, ঠিক কিনা? হচ্ছে কিনা বাংলাদেশে? না, আল্লাহ এটা বলেন নাই যার যার ধর্ম তার তার, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ একটা ধর্মের পক্ষ নিয়েছেন, তা হলো দ্বীন ইসলাম। আর সমস্ত ধর্ম ইসম মতবাদকে আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করেছেন। অতএব সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা ইসলামের কনসেপ্ট হতে পারে না, না, না। আমার দুঃখ হয় বাংলাদেশে কিছু লেবাসধারী দালাল আলেম তৈরি হয়ে গেছে, যারা ধর্মনিরপেক্ষতাবাদীদের পা চাটা গোলামে পরিণত হয়ে গেছে। তাদের চিহ্নিত করুন, চিনে রাখুন, মোকাবেলা করুন। ভয় পান পেশি শক্তি? না, পেশি শক্তি চলবে না। আল্লাহ দেহে বেশি শক্তি দেন পশুকে, মানুষের শক্তি মাথায় বেশি। সূরা তাহরিমে আল্লাহ তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেন, হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিহাদ করুন কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। এখানে দেখেন কাফেরের মধ্যে তো মুনাফিক ছিল, কথা বলে না। কিন্তু এখানে আল্লাহ কি করলেন? জিক্রুল খাস বাদাল আম। আম ভাবে বলেছেন, আম ভাবে বলেছেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন, খাস করে দিয়েছেন কাফেরদের মধ্যে মুনাফিকদের, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করুন। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ এই আয়াতের তাফসিরে চমৎকার ব্যাখ্যা করেছেন। এই জন্যই জালালাইন শ্রেষ্ঠ তাফসির। আপনারা তো মাদ্রাসায় পড়েন, এক বছরে বুঝেন না, মনে করেন জালালাইন একটা তরজমা। না, মানাহিলুল ইরফান ফি উলুমিল কুরআনে সব তাফসিরের উপরে জালালাইনের নাম লেখা। এত মাকবুল তাফসির। ইমাম সুয়ুতি লেখেন, জাহিদিল কুফফারা বিস-সাইফ ওয়াল মুনাফিকিন বিল আদিল্লাতি ওয়াল হুজাজ। আপনি কাফেরদের
বিরুদ্ধে জিহাদ করুন তরবারি দিয়ে, আর মুনাফিকদের বিরুদ্ধে দলিল আর প্রমাণ দিয়ে। যেই সব মৌলবী মুনাফিকি করে দলিল দিয়ে ঠেকাও, পেশি শক্তি চলবে না, প্রজ্ঞা দিয়া মোকাবেলা করো। ঠিক কিনা? পারবেন না? তাহলে দিন একটাই আল্লাহর কাছে। কয়টা? দিন ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে দিন অর্থ এখানে কি? কর্মফল। এখন আমাদের দেশে তাফসীর করতেছে, এমন লোক তাফসীর করে যে সূরা ফাতিহা পারে না। বলতেছে আল্লাহ বলছেন যার যার ধর্ম তার তার, সহিহ আল বুখারী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন আছে না? আমি উঠার সময় স্টেজে দেখলাম শাইখুল হাদিস সাহেব বলতেছিলেন একটু বাংলাদেশে অপব্যাখ্যা যে কিরকম হয়। সম্মানিত শুধু, তাহলে দিনের একটা অর্থ পেলাম ঈমান, দিনের আরেকটা অর্থ পেলাম জাযা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে দিন বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করবে, শরীয়তকে বিশ্বাস না করবে, তার একটি আমলও আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। কথা বুঝতেছেন? আবার আল্লাহ তাআলা দ্বীনের একটা অর্থ নিয়েছেন ইতাআত, আনুগত্য, আইন ও কানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিরঙ্কুশ আনুগত্য, ইসলামটাই আল্লাহর কাছে মনোনীত দিন। তাহলে আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ হচ্ছে জাযা। ঠিক কিনা? দিনের একটা অর্থ হচ্ছে ঈমান, দিনের একটা অর্থ হচ্ছে শরিয়াত, দিনের একটা অর্থ হচ্ছে ইয়াউমুল জাযা, যেটা আগে বললাম। দিনের অর্থ হচ্ছে জীবন বিধান, আইন ও কানুন। বলেন সুবহান। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। দিন ইসলামকে বিভিন্ন বিশেষণে আল্লাহ তাআলা বিশেষিত করেছেন, বিভিন্ন বিশেষণ উল্লেখ করছেন কোরআন শরীফে। যেমন রাসূলুল্লাহর আনিত দিনকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে তাগুতকে অস্বীকার করে আল্লাহকে বিশ্বাস করে সেজন্য একটা শক্ত হাতলকে ধরলো। ওই হাতলের নাম কি? এত আসতে না, বুক ভরা শ্বাস নিয়ে বলেন জান্নাত পর্যন্ত নিয়ে যাবার সেই হাতলের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে নূর বলেছেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইমানদারদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি মাত্র নূর, একটি মাত্র আলোর দিকে টেনে আনেন। সেই নূর হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? আল্লাহ দ্বীন ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলছেন, আল্লাহর নূর। সুবহানাল্লাহ। কি বলছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কাফেররা চায় মুখের ফু দিয়া আল্লাহর নূর ইসলামকে নিভাই দিবে। না, আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, করে দিছেন আরাফাত ময়দানে ১৫০০ বছর আগে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ঘোষণার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হাবিবের রক্ত ঝরা দিন ইসলামকে দ্বীনুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ইসলাম শুধু মুসলমানের জন্য না, পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের মানুষের জন্য ইসলাম এসেছে। এই জন্য ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নাই। ইসলামী আইন প্রতিষ্ঠা করলে কোনো ধর্মের মানুষ ঠকবে না, বরং সবাই অধিকার লাভ করবে। আর ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে হিন্দুস্তান কি করছে দেখেন। বাবরি মসজিদকে ভেঙ্গে শহীদ করেছে, গুজরাটে হাজার হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে, কাশ্মীরে 10 লক্ষ মুসলমানকে গৃহহীন করেছে, আসামে ত্রিপুরাতে হাজার হাজার মুসলমানের নাগরিকত্বকে কেড়ে নিয়েছে। কি বাসে, কি চলন্ত ট্রেনে, কি নৌকায়, কি প্লেনে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করে তাদের ইজ্জত ছিনে নিচ্ছে। তারাই কিনা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ দেশ। এটা ধর্মনিরপেক্ষতা, এটা কি? আর বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এখনো ইসলামী আইন কায়েম হয় নাই, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু মুসলমানরা কতটুক পরম সহিংসু। এদেশে হিন্দুরা অবাধে পূজা করে, পার্বণ করে, রথযাত্রা করে, বিশাল তোরণ নির্মাণ করে। এই যে তাদের মূর্তিগুলো, দানেশ গণেশ এগুলো যে রাখে, মুসলমান মূর্তি মানেই ঘৃণা করে, কিন্তু মুসলমান নিচে দিয়ে আসে যায়, কিচ্ছু কয় না। মুসলমানের মধ্যেই পরম সহিংসতা আছে। মুসলমানের কাছেই অন্য ধর্মের মানুষ নিরাপদ। ইসলামী আইন ও শরিয়া ল কায়েম হলেই দেশ সাম্প্রদায়িক মুক্ত হতে পারে। ইসলাম একটা সম্প্রদায়ের না। সাম্প্রদায়িক কোনটা? হিন্দু একটা সম্প্রদায়ের ধর্ম, ইহুদি একটা সম্প্রদায়ের ধর্ম, খ্রিস্টান একটি সম্প্রদায়ের ধর্ম, বৌদ্ধ একটি সম্প্রদায়ের ধর্ম। ইসলামকে আল্লাহ কোথাও বলেন নাই, কোরআন শরীফে আমি চ্যালেঞ্জ করি, দ্বীনুল মুসলিমিন। ইসলাম মুসলমানের দিন, এটা বলা হয়েছে? বলা হয়েছে দ্বীনুল্লাহ। কার দিন? খেয়াল করেন নাই আমার কথা? হিন্দু ধর্ম নাম থেকেই বোঝা যায় ধর্মটা হিন্দুর, ঠিক কিনা? খ্রিস্টান ধর্ম নাম থেকেই বোঝা যায় ধর্মটা, বৌদ্ধ ধর্ম নাম থেকেই বোঝা যায় ধর্মটা, ঠিক কিনা? কোরআন শরীফের কোথাও আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ইসলামকে আল্লাহ তাআলা কোথাও দ্বীনুল মুসলিমিন বলেন নাই। আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। কি বলেছেন? কার দিন? কার দিন? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এখানে সাম্প্রদায়িকতা ধোঁয়া তোলার কোনো সুযোগ নাই। কারণ এই দিন তো সবার জন্য, এই দিন সবার জন্য। আরে ভাই, ইসলামী ল, আহকামে শারঈয়্যাহ, দ্য কনস্টিটিউশন অফ কোরআন এন্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর মাসাদির থেকে যে আইন হয়, সে আইন তো সকল মানুষকে সমান অধিকার দেয়। পশ্চিমারা সকল মতাদর্শের মানুষকে তাদের দেশে সমান অধিকার দিতে পেরেছে? যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। ইউরোপে মুসলমানদেরকে পার্লামেন্ট সদস্য হতে দেওয়া হয় না। খুব জোর করে আমেরিকায় কয়েকজন নারী মুসলিম তারা কংগ্রেসম্যান হয়েছে। ইলহান ওমর একজন। তাও নেই, তাকে দোয়া করি, আমেরিকার মতো দেশে কংগ্রেসম্যান হয়ে মাথায় তার ওড়না আছে, হেজাব আছে। আর আমাদের দেশের মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে, মানে প্রাইমারি থেকে স্কুলে যায় কাপড় ছোট হয়, স্কুল থেকে কলেজে যায় আরো ছোট হয়, কলেজ থেকে ঢাকা ভার্সিটিতে যায় পারেরা সবটা খুলে ল্যাংটা হয়ে ঘুরে। এর নাম দিছে পোশাকের স্বাধীনতা। কি নাম দিছে?
আমি জানি না এন্তেজামিয়া কয়টা পর্যন্ত মাহফিল করেন আপনারা? সারা রাত? না 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 না, আরে শোনেন শোনেন, এই তো গলত কাজ করেন। সারা রাত ওয়াজ হয় না আওয়াজ হয়। এই কালচারটা চেঞ্জ করতে হবে আপনাদেরকে, একেবারেই চেঞ্জ করতে হবে। না না, কথা তো শুনবেন বাবা। এই কালচারটা চেঞ্জ করতে হবে বাংলাদেশে। আপনারা ভালো ভালো আলেম থাকে, সব মাসলাকেই কিছু মহাক্কে কালেম আছে না? এগুলো বাদ দিয়ে আপনারা খোঁজেন বাজারি বক্তা, গেলেই কন্ট্যাক্ট করবে 70,000, কত 10,000 অ্যাডভান্স, মাহফিলের 1 সপ্তাহ আগে 50,000 বিকাশ, তার 2 দিন আগে বাকি টাকা রকেট, স্টেজে উঠার আগে পকেট। পুরা টাকা পাইছে, স্টেজে উঠবে। ঠিক? তারপরে 70,000 তো নিয়েছে, আপনি তো বেঁধে দিচ্ছেন 2 ঘন্টা, বক্তার তো পড়াশোনা নেই। আধা ঘন্টা ওয়াজ, বাকি 1.5 ঘন্টা আওয়াজ। বাঘের গল্প, বল্লুকের গল্প, হনুমানের গল্প বলতেছে, হু হু করে কাঁদতেছে। না, সাইকোলজিস্টরা বলে শ্রোতার মনোযোগ 40 মিনিট ঠিক থাকে, 40-এর পর বক্তা যত জাদ্রেল হোক, শ্রোতার মনোযোগ। এই জন্য বুজুর্গগণ সবাই ওয়াজ করতেন 25 থেকে 40 মিনিট। তাতে কাজ বেশি হয়েছে না কম হয়েছে? আর আপনারা ঘন্টা মাপেন না, বেশি সময়ে কম কথা নয়, কম সময়ে বেশি কথা। তাইলে ইসলামে কোনো সাম্প্রদায়িকতা, ইসলাম কার দিন? দিনুল্লাহ, সুবহান। তাহলে এতক্ষণ আমরা কি পর্যায়ে পৌঁছলাম? এই আয়াতের ফজিলত শুনলাম, দিনের অর্থগুলো শুনলাম। এখন দিন ইসলাম যে দিন, এটার ব্যাখ্যা কি? প্রশ্ন আসে না? 3টি জিনিসের সমষ্টির নাম দিন ইসলাম। কয়টি? ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। এটা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে, ইবনু হাজার আসকালানি ফাতহুল বারিতে, খতিব কাস্তালানি ইরশাদুস সারিতে সবাই একমত। ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসাহ আদ-দ্বীন। 3টা জিনিসের সমষ্টির নাম দিন ইসলাম। কয়টি জিনিস? 3টি জিনিস। এক হচ্ছে ঈমান, 2 নাম্বার ইসলাম, 3 নাম্বার ইহসান। 3 মিলে দিন ইসলাম। যেটা আপনারা হাদিসে জিবরিলে পড়েছেন। হাদিসে জিবরিল মেশকাত শরীফে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। বিইখতিলাফিল আলফাজ, শব্দ ভিন্ন ভিন্ন। যেমন মুসলিমে আসছে, সহিহ মুসলিমে হযরত জিবরিল একদিন মানুষের সুরতে আসলেন, এসে আল্লাহ রসুলের সামনে, শিক্ষকের সামনে ছাত্র যেভাবে বসে ওইভাবে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল তার 2 হাঁটু রাসূলুল্লাহ 2 হাঁটু মোবারকে লাগাই দিল, আর তার মাথাটা আল্লাহ রসুলের নূরানি সিনার দিকে, নূরের সিনার দিকে কাত করে দিছে। কি আদব! সাহাবায়ে কেরামকে দিন শেখাবার আগে জিবরিল তাজিমে রাসূল শিক্ষা দিয়েছে, আজমতে রাসূল শিক্ষা দিয়েছে। যার ঈমান আছে, আজমতে রাসূল নাই, মুহাব্বতে রাসূল নাই, ঈমানের সাথে মৃত্যুর কোনো সম্ভাবনা তার নাই। এটা মনে রাখবেন। আমি 24 বছর আজকে মাঠে আল্লাহর কোরআনে খেদমত করি, ছাত্র জীবন থেকে, যখন দাড়ি উঠে নেই তখন থেকে। এখন আমার বেশি কাজ করি, সবসময় করছি, মূল কাজ ছিল আমার কাফের মুশরিকদের বিরুদ্ধে। আর কিছুদিন যাবত আমার কাজ আরেকটু আমি গতি বাড়িয়েছি নাস্তিক এবং মুতাশাক্কিকুন, সংশয়বাদীদের বিরুদ্ধে। প্রচুর মাদ্রাসার ছাত্র আমার কাছে আসে, নাস্তিকদের ব্লগ পড়ে ভিতরে তাশাক্কুক পয়দা হয়ে যায়। আসে,
আমি তাদেরকে উত্তরগুলো বের করে দেই আল্লাহর রহমতে, তারা মুতমাইন হয়ে যায়। তা আমি অবাক হলাম, আগে স্কুল কলেজের ছাত্র নাস্তিক হতে, এখন মাদ্রাসায় পড়ে যারা, এদের মধ্যে সংশয় কেন? দেখলাম নাস্তিকদের ব্লগ তাদের ধ্বংস করে দিচ্ছে। সমস্ত কুফরি শেরকি মতবাদ থেকে আকীদাকে সংরক্ষণ করার জন্য দুর্গ আছে একটা, ওই দুর্গ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের আজমত ও মহাব্বত অন্তরে পয়দা করতে হবে। এটাই তাসাউফ তরিকতের মূল শিক্ষা। তাসাউফ তরিকতের মূল শিক্ষা কি? এটাই। আমাদের দেশে তো এখন পীরি মুরিদি একটা ব্যবসা হয়ে গেছে, ব্যাপক ব্যবসা হয়ে গেছে। হক্কানি পীর নাই তা না, বহুত আছে আল্লাহর রহমতে, কিন্তু হক্কানি পীরগুলোর চেয়ে ওই শয়তানি পীরের সংখ্যা বেড়ে গেছে। অলি দুই প্রকার, একটা আউলিয়া উর রহমান আর একটা আউলিয়া উস শয়তান। পীরও দুই প্রকার, একদল রহমানি পীর আর একদল শয়তানি পীর। মিয়া, অলি হইতে তো বংশ লাগে না, আপনাকে অলি হইতে কোরআনের কাছে ফিরতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, একজন আল্লাহওয়ালা পীর লাগবে, ওই পীরকে আবার পুরোহিত বানাবেন না। পীর আর পুরোহিতে পার্থক্য কি? হিন্দুরা পুরোহিত যা বলে তাই মানে, হারামকে হালাল বলে তাই মানে, হালালকে হারাম বলে। ইহুদিদের আহবার রহবান যারা, এদের চরিত্র কি ছিল? হালালকে হারাম বলতো, মেনে নিত, হারামকে হালাল বলতো। ইসলামে পুরোহিততন্ত্র নাই। তোমার পীর যেই হোক, যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে তাকে তওবা করতে হবে, না তোমার পীরকে ছাড়তে হবে। ইসলামে পুরোহিততন্ত্র নাই। তুমি আমি আর কত বড় বুজুর্গ মিয়া সাহেব, সিদ্দিকে আকবর যখন খেলাফতের দায়িত্ব নিলেন, প্রথম ভাষণে বললেন, জনগণ আমি আবু বকর, দুইটা কথা মনে রাখো, ওহি আসা বন্ধ, দুই আমার কাছে শয়তান আসতে পারে। বুঝালেন আমারও ভুল হইতে পারে, সংশোধন করে দিও। তো তোমরা তো বাবা পীরকে পুরোহিত বানাই দিছ, না তা চলবে না। পীর হচ্ছে বড় ভাই, পীর হচ্ছে গার্ডিয়ান, পীর হচ্ছে মুরব্বী। কোরআন সুন্নাহ মোতাবেক চলে কিভাবে দ্রুত আল্লাহর কাছে যাবা, এটা শুধু শিখাই দিবে। এটা পীরের কাজ। এটা কার কাজ? ইঞ্জিনিয়ার হতে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, বিজ্ঞানী হতে। সমস্যা দুইটাই আছে, একদল পীরি মুরিদি মানতেছে না, আরেকদল পীরি মুরিদিকে পুরোহিততন্ত্র বানাই দিচ্ছে। না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সব যাচাই করতে হবে। আল্লাহওয়ালা হতে আল্লাহওয়ালার কাছে যাইতে হবে, লাগবে কিনা? আপনি আল্লাহর ওলি হতে চান, কিচ্ছু লাগবে না, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি হইতে বংশ লাগে, টাকা লাগে, মুরিদ লাগবে। 63 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যাদের ঈমান আছে, তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। এই আয়াতের তাফসীর ইবনে কাসির লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। কি সুন্দর কথা দেখছেন? মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। আল্লাহর হাবিবের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, সেই আল্লাহর কাছে ওলি হয়ে গেছে। কথা বুঝতেছেন ভাই? রাগ করতেছেন না তো? আমাদের সভাপতি সাহেব অনেক সময় দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তার হায়াত দারাজ করে দিন, বরকত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? তাহলে দিন, তাহলে অন্তরে আল্লাহ ও তার রাসূলের আজমত ও মহাব্বতকে যত বাড়াবেন, আপনার ঈমান তত সুরক্ষিত হতে থাকবে। বলেন সুবহান, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম,
দিন কয়টা জিনিসের সমষ্টি? জিবরিল এসে রাসূলুল্লাহকে 3টা প্রশ্ন করেছিলেন, ঈমান, ইসলাম, ইহসান। আবার কিয়ামতের ব্যাপারও প্রশ্ন করছে। এগুলো যারা দাওরায়ে হাদিসে পড়েন, বুখারী শরীফে পড়ছেন, মুসলিম শরীফে পড়ছেন, মেশকাতেও পড়ছেন, ঠিক কিনা? আমি আমার ছাত্রদের যে দার্স দিই বুখারী শরীফের, সেটা সংকলিত আছে, লিখিত আছে, কোন একদিন পাবেন কিতাব আকারে ইনশাআল্লাহ। জিবরিল চলে যাবার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যে লোকটা এসে প্রশ্ন করছে তাকে চিনছো? সাহাবায়ে কেরাম বললেন, জি না, চিনি নাই। আল্লাহর হাবিব বললেন, হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। লোকটা ছিল জিবরিল, আমার কাছে এসেছে প্রশ্ন করে উত্তর নিয়ে দিন শিখাতে তোমাদের। তাহলে কয়টা জিনিসকে দিন বলা হয়েছে? জোরে বলেন। প্রথম কি? তারপরে তারপরে এখন আমি 3 মিনিটে সংজ্ঞা দিয়ে দিই, নয়তো আলোচনা খেয়ানত হবে। কি হবে? খেয়ানত হবে। প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান কাকে বলে? প্রশ্ন আসে না? সারা রাত যদি আমি ঈমানের ব্যাখ্যা করতে থাকি শেষ করা যাবে না। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর একটা লাইনের সংজ্ঞা ঈমানের পুরা সংজ্ঞা দিয়ে দেয়। বিশ্ববরণ্য ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ঈমান হচ্ছে হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু দেখিয়েছেন, সুন্নাহ, সেই কোরআন হাদিস সুন্নাহর সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি বলবেন আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, আপনি মুসলমান না কাফের? আরে বাংলাদেশে কিছু মৌলবী আরেক ফতুয়া বের করছে, কাফের রে কাফের বলা যায় না। উসুলে তাফসীর পড়তে হবে, যে কুফর করবে সে কাফের হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে একটা ফেরকা আছে, তাদের নাম আহলে কোরআন, হাদিস মানে না, একটা হাদিসও মানে না, বলে যে না আমরা শুধু কোরআন শরীফ মানি, হাদিস শরীফ মানি না। এই ফেরকাটা ব্যাপক কাজ করতেছে মাগুরাতে, আহলে কোরআন নাম, শুনেন নাই আপনারা? আচ্ছা বলেন তো ভাই, হাদিস শরীফ বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে? পিছনে সব ঘুমায়। কে কে ঘুমান হাত উঠান। এই তো কথা, ঘুমাইলে হাত তুলে কেমন করে? আমি দেখেছি ভাই, বাংলাদেশে ৭২ ফেরকা সবগুলো আছে। এখন বলে আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। 2 বছর আগে রমজানে এইরকম একজন ব্যক্তির সাথে আমার একটা বাহাস হয়েছিল। সে কানাডাতে এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নাম বলবো না আমি, সে পরাজিত হয়েছে। সেকেন্ড এপিসোডে আমি তাকে ডাকছি, সে বুখারী শরীফ মানে না, সে ইমাম বুখারীকে নাউজুবিল্লাহ ইহুদি বলে। বলেন ইমাম বুখারী কি ইহুদি বলে? তারে তুমি কাফের কইও না, আমি 1000 বার বলবো। তো সে হারছে আল্লাহর রহমতে। এই পর্যন্ত যত কাফের, নাস্তিক, সংশয়বাদী আসছে অধমের কাছে, হারছেই আল্লাহর রহমতে। এটা আল্লাহর হাবিবের জুতা মোবারকের সদকা, আলহামদুলিল্লাহ। এখন তার আসতেও চায় না। হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে? আমার আজকের আলোচ্য বিষয় একটা বিষয়ে, বুঝতেছেন কি বলেন তো? দ্বীন ইসলাম, ঠিক কিনা?
আর একটু কথা বললে বিষয়টা একটা পর্যায়ে নিতে পারবো, বলবো আর 10 মিনিট। কথা কম কইন, হুনুন বেশি হয়েছে। একটু জি মোটামুটি হয়েছে না? ভালো। প্রিয় ভাই বন্ধুগণ, হাদিস না মানলে ঈমান থাকবে? ইসলাম বোঝা যাবে? ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূলের এত বুজুর্গ সাহাবী, উনি বসে থাকলে ফেরেশতারা চারপাশে ঘুরতো আর ওনারে সালাম দিত। উনি একদিন দামেস্কের জামে মসজিদে নসিহত করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কথা বললেন। তো এখন যেমন ভণ্ড আছে হাদিস মানে না, ওই যুগেও ছিল এক ভণ্ড, এরকম ভণ্ড। তো ভণ্ড একটা কয়, হুজুর এই শাফাতের কথা কি কোরআন শরীফে আছে নাকি? আমাদের দেশে অনেক ফেরকা দেখেন না, বলে কোরআন শরীফে আছে নাকি, তারপর বলে হাদিস শরীফে আছে নাকি। জি আছে। সহি হাদিস নাকি বলে না। তো ইমরান বিন হোসেন বুঝে গেছে যে এই বেকুফটা কোরআন শরীফ মানে হাদিস শরীফ মানে। তিনি বলেন, তুমি কি নামাজ পড়ো? বলে 5 ওয়াক্ত পড়ি। কোরআন শরীফ পড়ছো? কই পড়ছি। তো তিনি বললেন, তুমি কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন? ফজরের ফরজ 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন বললেন, নামাজের কথা কোরআন শরীফে আছে, কিন্তু তোমার রাকাতগুলো মিন আইনা আখাস্তা হাযা শান, রাকাতগুলো কোথায় পেয়েছো? আছে রাকাতের কথা? কোরআন শরীফে আছে? 5 ওয়াক্তের কথা আছে। আকিমিস সালাতা তারাফিয়ান নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত। কোন নামাজ কয় রাকাত? লোকটা জবাব কি দিছে জানেন? লোকটি জবাব দিল, ইমরান বিন হোসেন, আখাজনা মিনকুম, 5 ওয়াক্ত নামাজ পেয়েছি কোরআনে, আর রাকাত পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে কেরামের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে, আমরা পেয়েছি রাসূলুল্লাহর কদম মোবারক থেকে। এরই নাম হাদিস। এর নাম কি? অতএব আপনি শুধু কোরআন বিশ্বাস করলে আপনি মুমিন হতে পারবেন না। ঈমান কি? মুজাররাদু তাসদীক রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু দেখিয়েছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। তারপরে ইসলাম, তারপরে কি? এখানে আপনারা তো নিশ্চয়ই শাইখুল হাদিস আপনাদেরকে বুঝিয়েছেন। একটা ইখতিলাফ আছে, ইমাম বুখারী, মালিক, আহমদ বিন হাম্বল, জুহরি, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, দাউদ জাহিরি, তারা বলেন ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াদ দ্বীন বিমা'নান ওয়াহিদ, একই জিনিস। আবু হানিফা এমনি এমনি ইমাম আজম হয় নাই। তিনি বলছেন না, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, ঈমান ইসলাম এক না। তবে উমদাতুল কারিতে আরেকটা মত আসছে, সবচেয়ে লিবারেল ডিসিশন, মুতাদিল কওল, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, আমক হাসের সম্পর্ক। ঈমানের মধ্যে ইসলাম নাই, কিন্তু ইসলামের মধ্যে ঈমান থাকতেই হবে। সুবহানাল্লাহ কইবেন না? আহারে, এতিম মানুষগুলো আমার কথা বুঝে না মনে হয়, না বুঝতেছো? মানুষ বেশি বুঝলে চুপ থাকে, আর একদম না বুঝলে চুপ থাকে। এখানে হালত কোনটা? না 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 না,
এত বেশি বুঝলে হবে না, মোটামুটি বুঝলে হবে। কি বলেন আপনারা? আবু হানিফা এমনি এমনি ইমাম আজম হয় নাই। আবু হানিফা কোরআন শরীফ থেকে দলিল দিয়েছেন যে ঈমান আর ইসলাম যদি এক হয় তা আল্লাহ মুমিনকে মুসলিম হতে কেন বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, মুমিনকে বলছেন আল্লাহকে ভয় করো যথাযথ, আর মুসলিম না হয়ে মরো না বলবো না, মরা তো আমাদের হাতে না, মৃত্যুকে আলিঙ্গন করো না। মৃত্যুকে আলিঙ্গন তো মুমিনকে বলছেন কি মুসলিম হও। আবার সূরা বাকারায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, ইসলামে পুরাপুরি প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? তা ইমাম আজমের মতটাই তো সঠিক। হ্যাঁ, আগে ঈমান এনে হতে হবে মুমিন, তারপর ইসলামে প্রবেশ করে হতে হবে মুসলিম। তাহলে ঈমানের সংজ্ঞা পেলাম। এখন ইসলাম কাকে বলে? আমাদের দেশে দেখবেন রাজনৈতিক নেতারা একটা বক্তব্য দেয়, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি। এর মানে বুঝেন না, এর মানে আমরা কোনি দিব, আপনারা শুধু পিঠ পেতে নিবেন। কারণ ইসলাম অর্থ শান্তি। আমরা যা খুশি তা বলবো। মাদ্রাসায় বসে তসবিহ পড়বেন, রোডে নামবেন না। আল্লাহ সুমহান শানে, আল্লাহর হাবিবের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে কুলাঙ্গার নাস্তিকরা যা খুশি তা বলবে, আপনারা চুপচাপ মসজিদে বসে দোয়া ইউনুস পড়বেন। ইসলাম অর্থ শান্তি। এই অর্থে ইসলাম অর্থ শান্তি। ইমাম রাজি তাফসীরুল কবীরে লিখেছেন ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। সিলমুন থেকে ইসলাম বা সালাম থেকে ইসলাম বেশি আরজাহ সিলমুন থেকে। এটা হচ্ছে বাহ্যিক আনুগত্য। ঈমান আনার পরে শরীয়তে মুহাম্মাদিয়ার সবটুকুন যখন মেনে নিবেন, এর নাম ইসলাম, আপনি মুসলিম। সুবহানাল্লাহ বলবেন। ঈমান, ইসলাম, তারপরে ইহসান। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন ও মাল ইহসান, ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখো। আর যদি এই মালাকা অর্জন করতে না পারো, বিশ্বাস রাখবা নিশ্চয় আল্লাহ তোমাকে দেখেন। হক্কানি মুতাসাউফিফুন, আমি সুফি টুফি বিশ্বাস করি না, মুতাসাউফিফ বিশ্বাস করি। তাসাউফ আর সুফিবাদ এক জিনিস না। তাসাউফ কোরআন হাদিস থেকে, আর সুফিবাদে আছে ভণ্ডামি। আমরা তাসাউফ বিশ্বাস করি। কি বিশ্বাস করি? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ থেকে, শাহ ওলিউল্লাহ থেকে তাসাউফ শিখেছেন শাহ আব্দুল আজিজ, তার থেকে তাসাউফ শিখেছেন সৈয়দ আহমদ বেরেলি, তার থেকে তাসাউফ শিখেছেন শাহ কারামত আলী জৌনপুরি, নূর মোহাম্মদ ঝানজানভি, নূর মোহাম্মদ নিজামপুরি। সেজন্য জৌনপুর ফুরফুরা ও দেওবন্দের কাছে তাসাউফ আছে, সুফিবাদ নাই। যারা সুফিবাদ চর্চা করে তারাই পীরানির নামে শিরক করে, কুফর করে, ভণ্ডামি করে। বাংলাদেশে আমরা তাসাউফ বিশ্বাস করি। তাসাউফ শিখতে হবে। আপনারা অনেক আলেম মনে করেন আমি বড় আলেম, আমি তাসাউফ শিখবো কেন? না না, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে শরীয়ত শিখলো, মারিফত শিখলো না, সে ফাসেক। যে মারিফত শিখলো, শরীয়ত বাদ দিল, সে জিন্দিক, নাস্তিক, কাফের। আর যে দুইটাকে জমা করলো সে মুহাক্কিক,
বলেন সুবহান। আজ খুব কম পীরের কাছে শরীয়ত আর তরিকত একসাথে পাবেন, কিন্তু দাদা পীর, ছেলে হয়ে গেছে পীর, নাতি শুধু পীর না, পীরানে পীর দস্তগীর। ঠিক কিনা? চলছে। হ্যাঁ, লুটে পুটে খাও, দুধ भी খাও, मक्खन भी খাও। দুধও খাবে। এই অধম চোখ খুলতেছে জাতির, যদি আল্লাহ কবুল করে। আমাকে হুমকি দেয়, ধমকি দেয়। আমার নীতি হচ্ছে কুছ পরোয়া না করো, হিম্মত সে আগে बढ़ो। প্রিয় ভাইরা, আমি কখনো চিন্তা করি না আমার প্রতিপক্ষকে হাতি না মাসি, এটা আমি পরোয়া করি না। তাহলে আমরা তাসাউফকে মানি। কি মানি? তাসাউফ বলে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে মুরাকাবাও আছে, মুশাহাদাও আছে। সুবহানাল্লাহ। মুরাকাবাও আছে, মুশাহাদাও আছে। ভাই, কোরআন হাদিসের বাইরে কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে মাইরের পথ। কথা বুঝতে পারছেন? তাহলে কয়টা জিনিস বুঝলাম? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। এখন আপনি তিনটা যদি গ্রহণ করেন, আপনি ফি আউয়াল ওয়াহলা, ফার্স্ট চান্সে জান্নাত পাবেন। আযাবও নাই, হিসাবও নাই। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে আপনি যদি শুধু মুমিন হন, কি হন? আপনি যদি শুধু পুরা মুসলিম না হন, আপনি হাসর ময়দানে হিসাব নিকাশ দিয়ে প্রথমে যাবেন জাহান্নামে। শাস্তি পাওয়ার পরে যেহেতু আপনি মুমিন, আল্লাহর হাবিবের উম্মত, আপনি দ্বিতীয় চান্সে জান্নাতে যাবেন। কিন্তু আপনি যদি মুমিন হয়ে মুসলিম হন, তাহলে আপনার জাহান্নামে যেতে হবে না, কঠিন হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান নুকিশা উযিবা, যার হিসাব পাকড়াও করা হবে তাকে আযাব পেতে হবে। সুবহানাল্লাহ বলবেন। কেন সুবহানাল্লাহ বলছি জানেন? বাকি কথা তো বলি না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন মান নুকিশা উযিবা, আর আল্লাহ তো বলেছেন কোরআন শরীফে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আপনার উম্মতের হিসাব সহজ নেবেন আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি বুঝো নাই, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, এটা হচ্ছে আমার খাতিরে আমার উম্মতকে একটা কোন রকম হিসাব দেখায়া আল্লাহ পার করবেন। আল্লাহু আকবার। আর যদি নুকিশা, মুনাকাশা, খাতায় কলমে করায় গন্ডায় হিসাব নেওয়া হয়, তা আমার অনেক উম্মত ধরা পড়ে যাবে। কথা বুঝতেছেন? যদি আপনি মুমিন হন, জান্নাতে যাবেন কোনো একদিন। যদি আপনি মুসলিম হন, হিসাব দিয়ে জান্নাতে যাবেন। যদি আপনি মুহসিন হন, বিনা আযাবে, বিনা হিসাবে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। যদি শুধু ঈমানকে লালন করেন, আপনি মুমিন। যদি শরীয়তকে মানেন, আপনি মুসলিম। যদি ইহসানের দরজা লাভ করেন, আপনি মুহসিন, আপনি পুরা দিনদার হয়ে যাবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি প্রায় 1.5 ঘন্টায় খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদেরকে শোনালাম। এই কথাগুলো বাড়ি যাবে না ইনশাল্লাহ? কথা বলে না, কারণ আমি তো আওয়াজ টাওয়াজ দেই নাই। কোরআন শরীফ থেকে হাদিসকে সামনে রেখে কিছু ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি। যেহেতু আপনারা ইসলাম মহাসম্মেলন লিখেছেন, মানে কোরআন হাদিসের কথা শুনবেন, শুনেছেন, আলহামদুলিল্লাহ। বাহ বাহ বাহ। কই যাচ্ছ তোমরা? তোমাদের মুনাজাত লাগে না? না, সব আউলিয়া কেরাম। এখনই তো মুনাজাত করব কিছু জরুরি কথা বলে। সম্মানিত সুধী, আমি অত্যন্ত আনন্দিত এত বেশি রাতে এসেও আপনাদেরকে পেয়েছি।
তবে আপনাদের কষ্ট হয়েছে, আপনারা বসতে পারেন নাই। অর্ধেকের বেশি লোক দাঁড়িয়ে আছে জায়গা না পেয়ে। এ হাজার হাজার লোকের মাহফিল সবসময় ময়দানে করার চেষ্টা করবেন, পকেটে রাখেন। কথা বুঝতেছেন? তা আমি বিদায় লগ্নে আপনাদের কাছে করজোর একটা অনুরোধ করব, রাখবেন? এখানে আপনারা বিভিন্ন মাসলাকের লোক আছেন, ঠিক না মাওলানা? পকেটে রেখে দেন। প্রশ্ন যাদের করার, আমার তো আব্বাসী মঞ্জুরজনপুর দরবার শরীফ পেজে প্রশ্ন করার সুযোগ আছে, প্রশ্ন করে সব জেনে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে রাত তো 12টা পার হয়ে গেছে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা কুর্তা, কেউ শর্ট কুর্তা, কেউ গোল, কেউ ফাড়া, আছেন না? পীরের অনুসারী সেখানেও ভাগ আছে, কেউ চিশতিয়া, কেউ কাদরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া। কিন্তু কিন্তু এই ময়দানে কোনো ভাগ আছে ভাই? এটাই আমার মিশন। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। 3টি ইস্যুতে এক হয়ে যাবেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের বাংলাদেশে মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের কর্মী, মাসলাকের অনুসারী, পীরের মুরিদ, মাদ্রাসার ছাত্র আমরা এক প্ল্যাটফর্মে চলে আসব। এখানে এখানে কে কোন দল আমরা তা দেখব, মনে থাকবে? এই 3টি ইস্যুর বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টা অমুসলিম সম্প্রদায়। কয়টা? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? স্টেজে খুব ঝামেলা। একটু বসেন না চুপচাপ, আর 2-4টা মিনিটের পর তো দোয়া হবে। আর ওই ডান পাশে কারা কথা বলে? পাগল পাগল। এটা কি আসল পাগল না জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক? কোন টাইপের পাগল? কথা বুঝতেছেন? রবি ঠাকুর কি মুসলিম ছিল না মুসলিম? দাড়ি টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? আরে ভাই, ভারতের যে মনমোহন বাবু, এর তো মাথায় পাগড়ি, এ তো পাগড়ি না ডেক্সি, সে কি মুসলিম না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবি, নিজুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হইতে পারে না। ঠিক কিনা? এই যে আলেমদের বিরুদ্ধে হয়েছিল না একটা গণকমিশন, আলহামদুলিল্লাহ একজন আলেমের ধাক্কাতিত গণকমিশন বোল্ট আউট। বাকি আলেমেরটা কেমনে সামলাইবা? কথা বলে আলেমদের খবর নাই, পুরা কাজটাই করাইছে কাদিয়ানীরা। কারা? আমাদের কাছে সব তথ্য আছে, সময় মতো সবই বলবো আপনাদেরকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ
আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পোষা কুকুর। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের জামালপুর, নেত্রকোনা, সরিষাবাড়ি, ময়মনসিংহ শহরে কাদিয়ানিরা আস্তানা করে ফেলেছে। আপনাদেরকে সজাগ হতে হবে, ঠিক কিনা বলেন? এরা ইহুদি খ্রিস্টানের চেয়েও বড় কাফের, বুঝলেন? 1908 সালে ইংরেজদের পোষা কুকুর মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ধ্বংস হয়ে জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে। আর তার অনুসারী যারা, তারাও নিকৃষ্ট কাফের। তাদের আকীদা 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের আকীদা মদ এবং শুকর হালাল। তাদের আকীদা ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের তাবেদারি করে না তারা জারজ। তাহলে তারা বড় কাফের না ইহুদি খ্রিস্টানরা বড় কাফের? তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের প্রধান দাবি, দেশের সকল রাজনৈতিক দলের মুসলমানের দাবি, হেফাজতে ইসলামের 13 দফার মূল দাবি, অনতি বিলম্বে বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় সুধী, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ তাদের। আপনাদের লজ্জা হয় না যে আপনারা মিছিল করেন তাদেরকে কাফের ঘোষণার জন্য, আর টাকা দিয়া তাদেরকে শক্তিশালী করেন? এই পণ্যগুলো আপনাদেরকে ঘৃণার সাথে বর্জন করতে হবে। আর একটি অমুসলিম সম্প্রদায় আমাদের 3টা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, সেটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টান। 1975 সালে তারা বাংলাদেশে আসছে। এদের পুরো নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান।
তা মানুষকে খ্রিস্টান বানায়, পরিচয় দেয় ঈসাই মুসলমান। বলে তুমি কি? বলে মুসলমান। তুমি কোন মুসলমান? ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ব্যাপক কাজ করছে তারা টেকনাফে, উখিয়াতে, কক্সবাজারে, ডুলা হাজরাতে, সরিষাবাড়িতে, জামালপুরে, নেত্রকোনায়, সুনামগঞ্জে, দিনাজপুরে। তাহরিক তাদের বিরুদ্ধে কাজ করছে আমাদের সংগঠন। আলহামদুলিল্লাহ বলেন। তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। খ্রিস্টানদের কালো হাত একটু লম্বা। ভারতে যিনি দিনের দাওয়াত দেয় সে কালিম সিদ্দিকী আজ জেলে। বাংলাদেশে মাওলানা জুবায়ের কাজ করতেন, এ লোকটাকেও 1 বছর জেল খাটানো হয়েছে। তবে দুঃখ লাগে, জুবায়েরের জন্য আমি শুধু কথা বলছি, আর একটা মৌলী সাহেব মুখ খুলে নাই। কেন? আজ জুবায়ের ভিতরে যাবে, তুমি চুপ থাকবা, আরেকদিন তুমি যাবা। আজ আমাদের কিছু মজলুম আলেম বাইরে বের নাই, ভিতরে শৃঙ্খল বন্ধ। অনেকেই খুশিতে আছে, ময়দান ফাঁকা, আর বেশি দিন লাগবে না, সে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। ময়দানে আসবে। যেদিন বেরিয়ে আসবে, কাদের ইন্ধনে, কাদের মুনাফিকিতে নির্যাতন হয়েছে আলেমদের উপর, জাতি তা জানতে পারবে, দেখতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, অনেক মৌলী সাহেব কয় আব্বাসী সাহেব নেতা হইতে চায় সবাইকে নিয়ে। বেটা, আমি তো নেতা আগেও ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ। মৃত্যুটা শাহাদাতের হবে নেতা হিসেবেই। আমি ওলামায়ে কেরামের পৃষ্ঠপোষকতা করি। 13 সালে হেফাজতের চরম দুর্দিনে আমি পক্ষে কথা বলেছি। আমার আলেম ভাইরা যখন নির্যাতিত, আমি কথা বলেছি। আমার সর্বাত্মক চেষ্টা, একদিন তারা বেরিয়ে আসবে। তারা অপরাধী নয়, ষড়যন্ত্রের শিকার। কিন্তু কারা মুনাফিকি করেছে, কারা মিস ইনফরমেশন দিয়েছে প্রশাসনকে, কারা চক্রান্ত করেছে, তাদের বিষ দাঁত ভেঙে দেব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে সজাগ থাকবেন, পারবেন না? আরেকটা ফেরকার কথা না কইলে খেয়ানত হয়, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। আলেমদেরকে একটু বেশি বেশি তাদের বিরুদ্ধে সজাগ করতে হবে। ওদের মূল কাজ কি জানেন? হিজবুত তাওহীদ, ইহুদিরা ওদেরকে একটা কাম দিছে, ঘুরে ঘুরে প্রচার করে যত আলেম সব ধর্ম ব্যবসায়ী। ওদের মূল কাজ হচ্ছে ওলামায়ে কেরামের সাথে জনগণকে আলাদা করে দেওয়া। মুসলমান, যে বকরির পালের রাখাল নাই, বকরি খাবে কে? ওরা চাচ্ছে বাংলাদেশের জনগণগুলোকে আলেমদের থেকে সরাই দিতে। তখন ওরা সহজেই তাদেরকে কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান বানাবে। অথচ ফতোয়া শামিতে এসেছে ইহানাতুল উলামাই কুফরুন, সকল আলেমদেরকে একসাথে অবমাননা, গালি দেওয়া কুফরি। অতএব এরাও বাতিল ফেরকা, জিন্দিক, জানা দেখা। এরপর ওরা প্রচার করে আমেরিকা দাজ্জাল, মানে ওই যে দজ্জাল, যে কানা দজ্জাল, ওইটার থেকে মানুষের দৃষ্টি সরাইতেছে। কারণ ওই দজ্জালকে হত্যা করতে ঈসা আসবে। ওই কথাটাকে মানুষের মন থেকে সরাতে বলতেছে আমেরিকা দাজ্জাল। কাজটা কি করতেছে আমি বুঝাই দিই। গরু চোর যখন চুরি করতে এলাকায় ঢুকে, গরু চোর, সব চোর মাপ পায়, গরু চোর ময়মনসিংহে হয়নি গরু চুরি অনেক বেশি। গরু চোর 2 টিমে ভাগ থাকে। গরু নিয়ে একদল চোর উত্তরে দৌড়ায়, আরেক দল দক্ষিণে চোর চোর বলে দৌড়ায়। উদ্দেশ্য কি? আসল চোরকে, তাহলে ওরা আমেরিকাকে দাজ্জাল বলে প্রশংসা নিতে চায়। আসল উদ্দেশ্য হচ্ছে ঈসা যে আকাশ থেকে নামবে, কানার দাজ্জালকে হত্যা করবে, ওইটার থেকে দৃষ্টি সরাইতে চায়। এদের ব্যাপারে সাবধান থাকবেন।
এরপরে এরা প্রচার করে মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সবক দেয়, ছেলে মেয়ে রাজি থাকলে ফিজিক্যাল রিলেশন হতে পারে। নউজুবিল্লাহ। এই সব বাতিল ফিতনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই কাজ করার জন্য একটা মাসলাক পারবে না, সব মাসলাক লাগবে। মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় একটা মাসলাক, একটা দল পারবে না। এই জন্যই আমার স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আসুন মুনাজাত করি। সভাপতি সাহেব তো চলে গেছেন, বক্তব্য আছে আপনাদের, কিছু বলবেন? দাও দাও ওনাকে দাও। আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব মনে হয় না, স্টেশন মসজিদ সহসভাপতি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পক্ষ থেকে